আর বেশিরভাগই আমি যেটা মনে করি, ধর্ম ভিত্তিক কোনো মারামারি হয় না। মারামারি হয় ওকে ভাগায় দিলে ওর জমিটা দখল করতে পারবো। এটা হলো পলিটিক্যাল লোকজন করে। পুকুর দখল করব, জমি দখল করব, আর ভিটা দখল করব। আমরা জবাবদিহি সরকার চাই। যে কারণে আমি কতবার বলছিলাম, আমার ওয়ান অফ দি মিশন, আপনারা অনেকেই জানেন যারা আমাকে ইলেকশন কমিশন দেখেছেন, যে আমি মিশন নিয়ে আসি, আমি পুরা করার চেষ্টা করি। ইলেকশন কমিশন তাই করেছিলাম। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। এখানে পার্টি তো অভাব নাই। তো আমরা যেটা করতে পারি, ওনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আমি ওনাদের কথা দিয়েছি যে আই উইল ডেফিনেটলি টক, এবং আমি ইনসিস্ট করবো যে হ্যাঁ, দুর্গাপূজা ওনাদের একটা সবচেয়ে বড় পূজা, ওনাদের না, সারা বাংলাদেশে। এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতেও পারি না দুর্গাপূজার মণ্ডপের মধ্যে। হ্যাঁ, কিন্তু দুর্গাপূজার মণ্ডপে তো আপনার সারাদিন সকাল থেকে বিকাল থাকেন, ভালো ভালো খান। এই জন্য যাই হোক, আমি বলেছি যে 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 আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। তো কারণ অনেকে ঠিকই বলেছেন যে একদিন ছুটি হয়, তার আগের দিন যে ইস্যু হয়, যারা চাকরি বাকরি করে তারা যেতে পারে না। এটা আমার মনে খুব জেনুইন, কোনো ইনজেনুইন ব্যাপার না। তো আরও যেগুলো আছে ওনারা বলছেন, সেগুলো ডেফিনেটলি টেক আপ উইথ দ্য ক্যাবিনেট। আমি এখানে কথা বলে ওনাদের চা খাওয়ার বিদায় দিলাম, তারপর ভুলে গেলাম। ইট ওয়াজ নট গোইং টু দেয়ার। এখানে ডিজি বিজিবি আছেন, হ্যাঁ, উনি আমার একদম মানে অনুজ তুল্য। উনি নিজে আমাকে বলেছেন ভলান্টিয়ারলি যে ওনাদের যে সামনে পূজা আছে, যেটা হলো জন্মাষ্টমীর পূজা, জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে এই বিজিবি যা দরকার হয়, নিরাপত্তা একদম নিবিড় নিরাপত্তা, নিরাপত্তা না। আর আপনারা শোনেন 3 স্তর 4 স্তর, কোনো 4-5 স্তর নাই, নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয়। আমরা এখনই ডাইরেক্টিভ পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্টগুলোতে যে ডিসি সাহেবরা ওনারা দায়িত্ব নেবেন, যেখানে যেখানে হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার। যদি পুলিশ কম হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবেন, আনসার নিয়ে আসবেন। আনসার নিয়ে আসলে ডিস্ট্রিক্টে আমাদের যেখানে রিজনাল হেডকোয়ার্টার আছে, বিজিবির রিজনাল হেডকোয়ার্টার আছে, ওনারা চাইলে ওনারা ডেফিনেটলি পাবেন। আমি চাই না যে কোনো রকমের কোনো কী বলবো থার্ড কলামিস্ট এটা একটা একটা কিছু করুক, করে আমাদের বদনাম করুক, দেশের বদনাম করুক, সেটা ওনারাও চান না। আর বেশিরভাগই আমি যেটা মনে করি, এতে কোনো ধর্ম ভিত্তিক কোনো মারামারি হয় না। মারামারি হয় ওকে ভাগায় দিলে ওর জমিটা দখল করতে পারবো। এটা হলো পলিটিক্যাল লোকজন করে। পুকুর দখল করব, জমি দখল করব, আর ভিটা দখল করব। তো শোনেন, একবার চিঠে পড়ে গেলে আপনি মনে করেন উনি আবার আসবেন। আমি আজকে সকালেও বলেছি যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, তো মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে, তারা এখনও আছে। এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করে না।
আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার।